মায়েদের শ্রীপাদ পদ্মে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবৎযুক্ত প্রণাম এবং সঙ্গে সঙ্গে জানাই আমার বাবাদের শ্রীপাদ পদ্মে সশ্রদ্ধ প্রণাম। আজ আপনাদের শ্রীপাদ পদ্মে এসে দাঁড়িয়েছি আজকে 3-4 বছর পরে আপনাদের এখানে এসেছি। 3-4 বছর ধরে যোগাযোগ চলছে কিন্তু আমি আসতে পারিনি এবং হাবু বাবুর যোগাযোগে এবং আমার বিভূতিভূষণ বাবুর সংযোগ স্থলে আজ আপনাদের শ্রীপাদ পদ্মে এসেছি। তাই আজ সন্ধ্যার সময় সমবেত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সমস্ত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর শ্রীপাদ পদ্মে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবৎযুক্ত প্রণাম। আজ তব আশিস কুসুম ধরি নাই শিরে পায়ে দোলে গেছি চাহি নাহি ফিরে। কুসুম ধরি নাহি শিরে পায়ে দোলে গেছি চাহি নাহি ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে পায়ে দোলে গেছি তব কুসুমে। অকৃতে অধম বলিয়া তমরে চোত অধম বলি নাই তোমরে। অকৃতে অধম বলিয়া তমরে চোত অধম বলি নাই তোমারে। কেড়েও তো কিছু নাওনি তব আশিস কুসুম। যা দিয়েছ তাই আপন ভাবিয়া যা দিয়েছ তাই আপন ভাবিয়া। যা দিয়েছ তাই আপন ভাবিয়া। যা দিয়েছ তাই আপন ভাবিয়া। কেড়েও তো কিছু নাওনি অকৃতি অধম অকৃতি অধম অকৃতি অধম। সেদিন যখন মাতৃগর্ভে জননী জঠরে ঊর্ধ্বপদে হেড মুন্ডে উদ্যপদে মুন্ডে আমরা সবাই বসবাস করেছিলাম। সেদিনকে আমরা সবাই বলেছি, হে ভগবান, আজকের যখন মাতৃগর্ভে তোমার সাক্ষাৎ মিলে গেল, তোমার দর্শন মিলে গেল, আর আমি জন্ম নেব, জন্ম নেওয়ার পরে যদি তোমার সাক্ষাৎ না পেলে প্রভু, সেই সময় ভগবান বলল, হে জীব, আজ যদি তুমি মাতৃগর্ভে এসে জন্ম না নাও, তাহলে তোমার মা প্রসব যন্ত্রণায় ছটপট ছটপট করতে করতে মারা যাবে। সেদিন তুমি মাতৃ হত্যা পাবে লিপ্ত হবে। মা গো সুরে আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে যাওয়ার পরে ভগবানকে বললাম, যদি আমি 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়ে
যদি মাতৃ গর্ভে এসে যদি আমি মাতৃ হত্যা পাপে লিপ্ত হয়ে যাই, তাহলে ভগবান আমার আর জন্ম হয়ে লাভ কি? ভগবান আমার যখন তোমার সঙ্গে সাক্ষাৎ আজকের হয়েছে, এরপরে যেন তোমার সাক্ষাৎ আমি পাই প্রভু। ভগবান বললেন, হে জীব, আমার সাক্ষাৎ যদি তোমার পেতে হয়, আমার সাক্ষাৎ যদি তুমি পেতে চাও, তাহলে তোমার জন্ম নেওয়ার পরে সদ্গুরু চরণাশ্রিত হতে হবে। সদ্গুরু চরণাশ্রিত হয়ে সদ্গুরুর কৃপালাভ করতে হবে। এইবার সদ্গুরুর কাছে তুমি যখন কৃপালাভ করবে, তখনই তুমি জানতে পারবে আমার ঠিকানা। আর সেই আমার ঠিকানায় পৌঁছে গেলে তুমি আমার সাক্ষাৎ পেয়ে যাবে। সেই প্রেম, সেই ভালোবাসা নিয়ে আজ কেউ কই এলো ক্যানিংয়ে, কেউ কই এলো শহরে, সব জায়গায় দমদম, মেট্রাস, দিল্লি, মুম্বাই, যেখানে বলি না কেন, জন্ম নেওয়ার পরে আমরা কিন্তু ভগবানকে ভুলে গেলাম। ভুলে যাইনি মায়েরা? হ্যাঁ, জন্ম নেওয়ার পরে ভগবানকে ভুলে গেলাম। সেই সময় কোন সময় ভুলে গেলাম? ওয়া ওয়া বলে যখন কেঁদেছিলাম, সেই সময় কি করলো? জঙ্গলের এক ফোঁটা মধু নিয়েছে, এই যে বহির্জগতের মধু নিয়েছে, আমাদের যখন বদনে দিয়ে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো? আমরা কিন্তু এদিকে মায়ার জালে আবদ্ধ হয়ে গেল। জীবী নিত্য কৃষ্ণ তাহা ভুলি গেল মায়া পিশাচি সবে গলেতে বন্ধিলা। আর সবাই আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে গিয়ে সবাই আমার 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 করে করে সবাই আমার। সবই তো আপনার না, সংসারে যা যা আছে সবই তো আপনার। শুধু আপনি একটাবার চক্ষু দুটি বন্ধ করুন, দেখুন আপনার হয় কি না। আপনার নয়। আজ আপনার আছে, কাল কাল অন্য কারো হয়ে যাবে। জীবিরে আপনে আপনে করো, কেন বাকাল ডেকে মরো? কে বা তোরে আপন হবে যেদিন সমান আসিয়া লইবে বাঁধিয়া? সেদিন সঙ্গে কি তো কেহ যাবে? সবাই তো আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে আছি না মা? বললেন মায়াটা কয় প্রকারের? মায়াটা হলো দুই প্রকারের, একটা হলো যোগমায়া, একটা হলো মহামায়া। তাই যোগমায়া কি করে? যোগাযোগ করিয়ে দেয়। আর যেটা হলো মহামায়া, আজকের কীর্তন শ্রবণ করতে যাব না, আজকের সময় নাই, আবার পরে যেদিন সময় হবে সেদিন যাব। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, নদীর স্রোতের প্রায় বোঝে ঠিক জন্মে শতধিক তুলবি যদি ছানা মাখল সকাল সকাল তো সকালে তো কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে হবে গন্ডগোল। বৃদ্ধ হলে হবে গন্ডগোল। আমার কপেতে হারাবে জীবে না বলতে পারবি সুধা মাখা হরিবল। সেদিনকের কিন্তু হরিবোল বলতে গেলে হরিবোল হবে না, হরিবোল হবে না, হবিবোল, হরিবোল আর হবে না। তাই সেই জন্য সময় যদি থাকে, যদি কাজ থাকে, সকাল সকাল সাজতে হয়। বলে গুরুদেবের গৃহে যাব কখন রে? কখন যাবে গো? বলে এখনো সময় হয় নাই গো, সময় যখন হবে তখন যাব। কিন্তু সময় যে চলে যাচ্ছে, আপনার যেটুকু সময় চলে যাচ্ছে, আপনার এখন যে সময়টা চলে যাচ্ছে, সেই সময়টা আপনি যদি লক্ষ লক্ষ টাকা দিয়ে ধরে রাখতে পারেন, তাহলে আমি বলবো আপনি সময়টাকে ধরে রাখতে পেরেছেন। সময়টা কিন্তু ধরে রাখা যাবে না,
সময় কিন্তু আস্তে 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 চলে যাচ্ছে। তাই গৌর হরি আমার শ্রীধাম নবদ্বীপের মাঝে, শ্রীধাম নবদ্বীপের মাঝে আজ সুরধ্বনির তীর, সুরধ্বনি, সুরধ্বনি, সুরধ্বনি মানে আমাদের সুর আপনাদের ধ্বনি। এই যে সুরধ্বনির মাঝে, সেই সময় কিন্তু সুরধ্বনি ছিল। মায়েরা একবার ধ্বনি দান করে দেখি কেমন লাগে। হ্যাঁ, দান করে দেখি। হ্যাঁ, তাহলে সুরধ্বনি, তাহলে সুরধ্বনি, সুরধ্বনির তীরে সোনার গৌর নাচে, সুরধ্বনির তীরে সোনার গৌর নাচে, সুরধ্বনির তীরে আজ সুরধ্বনির তীরে সোনার গৌর নাচে, আমার গোরা নাচে রে, গোরা নাচে, গোরা নাচে রে, গোরা নাচে, নাচে আমার সোনার গোরা, ওগো নাচে আমার সোনার গোরা, নাচে আমার সোনার গোরা, ওই না নাচে আমার সোনার গোরা, বলি খলো করো তাল সঙ্গে নিয়ে নাচে আমার সোনার গোরা, ফুল করো তাল সঙ্গে নিয়ে নাচে আমার সোনার গোরা, বলি খলো করো তাল সঙ্গে নিয়ে, বলি নাচে আমার সোনার গোরা, নিতাই গৌর হরি সঙ্গে নিয়ে নাচে আমার সোনার গোরা, খোল করো তাল সঙ্গে নিয়ে ও নাচে আমার সোনার গোরা। সবাই আপনারা ভক্ত, তাই আমার গৌর সুন্দর বলেছিলেন, ব্রহ্মাণ্ডে আছে যত নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে আমার মধুর হরি নাম, সর্বত্র সর্বত্র প্রচার হইবে আমার মধুর শ্রী হরি নাম। শাস্ত্রে বললেন, পূর্বে যত যজ্ঞ ছিল কলিতে তাতু শ্রাদ্ধ হইল, দেহমেদ যজ্ঞ হইল সার, আত্মঘৃত দাহ করি হরিনাম যজ্ঞ করি, পূর্ণাহতি দাও দেহভার। শাস্ত্রে বলেছে সত্য ত্রেতা দাপরে যে যজ্ঞ ছিল, সেই সমস্ত যজ্ঞ কি আছে মা? হ্যাঁ, যজ্ঞ নেই। কেন না, সেখানে বড় বড় কুণ্ড নির্মাণ করে সেখানে জ্বলন্ত অগ্নিকুণ্ড মানে সুন্দর করে সাজানো হতো, সেখানে সাজিয়ে দিয়ে এইবার শত শত ব্রাহ্মণকে ডেকে আনা হতো। তারা সেখানে কি করত, সেখানে জ্বলন্ত অগ্নিকুণ্ড সাজিয়ে দিয়ে আর কিনা একটা বৃদ্ধ গাভীকে ধরে আনতো। সেই যে বৃদ্ধ গাভীটিকে ধরে এনে এইবার সর্বগাত্রে ঘৃত মর্দন করতে করতে কি করলো, সেই যে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো। ওং স্বাহা, ওং ভূর স্বাহা, ওং ভূর ভুবা স্বাহা, ওং ভূর ভব স্বাহা, ওং স্বাহা করতে করতে মন্ত্র উচ্চারণ করতে 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 জ্বলন্ত অগ্নিতে গাভীটিকে সেখানে নিক্ষেপ করা হলো। কেমন ধরনের প্রথা গো, আরে কেমন ধরনের নিয়ম!
বললেন সে সময় আবার সেই মন্ত্র উচ্চারণ করতে করতে আবার সেই বৃদ্ধ গাভীটিকে জীবিত করা হতো। আবার যখন জীবিত করা হতো সেই সময় ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব ছিল। ভগবান কিনা কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে, ভগবান কিনা বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে মানে গিরি গোবর্ধনকে ধারণ করে সমস্ত ব্রজবাসীর জীবন রক্ষা করেছিল। সমস্ত ব্রজবাসীর মানে জীবন রক্ষা করেছিল। কিন্তু আপনি চেষ্টা করলে কিন্তু একটা সামান্য ইটও চাকাতে পারবেন না বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে। এটা হলো কলিযুগ। সেই যে কলিযুগে যজ্ঞ নেই বাবা, বললেন পূর্বে যত যজ্ঞ ছিল কলিতে তাতুসাধ্য হইল, দেহ মেদ যজ্ঞ হইল সার। সকাল থেকে যজ্ঞের আগুনটা জ্বলছে, এখানে যজ্ঞের আগুনটা সকাল থেকে জ্বলছে, কিন্তু আপনারা সবাই এসেছেন, আমরা সবাই এসেছি যজ্ঞাহুতি দেওয়ার জন্য। যজ্ঞাহুতি কারা কারা দেবেন মায়েরা হাত তুলুন দেখি। যজ্ঞাহুতি দেবেন না? বলে কি যে বললো কি যে দেব, সেটা তো আগে বলতে হবে। মানে যজ্ঞাহুতি বলতে সেটা হচ্ছে অহংকার নামের ঘৃতটাকে আমরা এখানে আহুতি দিয়ে যাব। যদি আমাদের অহংকার থাকে তাহলে কিন্তু যজ্ঞাহুতি মানে এই যজ্ঞে এসে কোনো লাভ হবে না। তাহলে মায়েরা কারা কারা দেবেন? কারা কারা দেবেন মায়েরা? কারা কারা দেবেন না একবার জয়ধ্বনি করুন দেখি। তাহলে আমরা সবাই দেব। হ্যাঁ, তাহলে যজ্ঞাহুতি দেব আমরা সবাই এখানে। তাহলে বললেন পরিয়া প্রবৃত্তির ফাঁদে জীবকুল শুধু কাঁদে, শুধু কাঁদে, সুখের সন্ধানে খুঁজে নাহি পায়, সুখের সন্ধানে খুঁজে নাহি পায়, সুখের সন্ধানে খুঁজে নাহি পায়, সুখের সন্ধান খুঁজে নাহি পায়। সবাই কিন্তু প্রবৃত্তি মার্গের প্রেমে পড়ে সবাই কিন্তু হাবুডুবু খাচ্ছে। মায়েরা একজন কি হাত তুলে বলতে পারবেন যে আপনি সবচেয়ে সুখে আছেন? বাবারা বলতে পারবেন? হ্যাঁ, হাত তুলে বলতে পারবেন যে আপনি সুখে আছেন, শান্তিতে বাস করছেন? শান্তিতে বাস করছেন এমন কে আছে? হাত তুলুন দেখি। শান্তি কি কারো ঘরে নাই? আচ্ছা, অশান্তি। শাস্ত্রে বলছে যে যেই পথটাকে অবলম্বন করলে মানে আমাদের সুখ আর শান্তিটা পার্মানেন্ট, সেই পথটাকে অগ্রাহ্য করে আমরা যদি সংসার করতে থাকি তাহলে সে সংসারে শান্তি কি আসবে? তাই বলেন কবি বিদ্যাপতির ভাষায় বলছে তা তল সৈকতে পারিবেন্দ্র সম সুতমিত রমণী সমাজে। তাহলে মায়েরা বলবেন যে বাবা তুমি কি তাহলে সংসার করতে মানা করছো? না না, সংসার করতে মানা করছি না। সংসার আপনারা সবাই করুন, কিন্তু সংসারটাকে সার করে বসবেন না। সংসারটাকে সার করে বসলে কি হবে জানেন? একটা ছোট্ট একটা চাতক পাখি, সে কিনা জল দাও জল দাও বলে পাহাড়ের উচ্চ শৃঙ্গে বসে বসে কাঁদছে, আমায় একটু জল দাও, একটু জল দাও, জল না হলে আমার তো প্রাণ তো ওষ্ঠাঘত, আমার প্রাণ চলে যায়, একটু জল দাও। জল যদি একটু পেতাম, যদি সেই সময় যদি সেই যে চাতক পাখির জীবের আগায় যদি এক ফোঁটা জল দেওয়া হয় তাহলে কি চাতক পাখির পিপাসা কি সেখানে নিবারণ হবে? হবে না। তাহলে বলবে আরেকটু জল পেলে ভালো হতো, আরেকটু জল পেলে ভালো হতো, আরেকটু জল পেলে মনে হয় আমার এই পিপাসাটা নিবারণ হতো। সংসারটাকে ভালোবেসে যদি ভগবানকে বাদ দিয়ে সংসারটা করে তাহলে চাতক পাখির জীবের আগায় জল পাওয়ার মতো আপনার সংসারকে ভালোবাসা হবে। ভালোবাসাটা আগে করতে হবে, ভালোবাসা করে তারপরে ভালোবাসতে হবে।
তাই সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আজ খেলয়ে বিনোদ খেলা, গোরাবন মালি খেলয়ে বিনোদ খেলা, আমার গোরাবন মালি খেলয়ে বিনোদ খেলা, গোরায় আমার, গোরায় আমার, গোরায় আমার, খেলয়ে বিনোদ খেলা, গোরাবন মালি আর পুলিন বিহার করে ভগত মণ্ডলে, আর পুলি নেবে হার করে ভকত মণ্ডলী, আর পুলিনে বিহার করে ভকত মণ্ডলী, খেলয়ে বিনোদ খেলা। বিনোদ শব্দের অর্থ কি? আজকের বিনোদ শব্দে এই যে সুন্দর বিনোদ বললেন, গৌরহরি আমার বিনোদ শব্দের খেলা করছে, বিনোদ খেলা করছে। বি শব্দে বিশেষ, নোদ শব্দে আনন্দ। তাহলে সেই যে যেই খেলাটায় আনন্দ হবে সেই সুন্দর খেলাটায় আমার গৌরহরি খেলছে। আর পুলি নবী হারু করে ভক্ত মণ্ডল, ওই না পুলি বিহার করে ভকত মণ্ডলী, ওই না পুলিনে বিহার করে ভকত মণ্ডলী, আজ খেলে আমার গোড়া বনমালী, ওগো খেলে আমার গোরা বনমালী, আমার গোড়া বনমালী, ওই না খেলে আমার গোরা বনমালী, ভক্ত গণ সঙ্গে লয়ে খেলে আমার গোড়া বনমালী, ওই না ভগিত গণ সঙ্গে লয়ে খেলে হরি হরি বলে ওই না খেলে আমার গোরা বনমালী, হরি 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 বলে খেলে আমার বনমালী, খেলে আমার গোরা বনমালী, আজ পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, আর পুলিনে বিহার করে ভকত মণ্ডলী, আজ পুলিন বিহারে করে ভক্ত মণ্ডলী, খেলে আমার গোড়া বনমালী। বনমালী আজকের মনঘন কাননের মালী, সেই যে বনমালী খেলা করছে। এই যে খেলাটা এমন সুন্দর খেলা, এই যে খেলাটা প্রাকৃত জগতের কোনো খেলা নয়। যদি কিনা প্রাকৃত জগতের কোনো ছেলেরা খেলা করতে যায়, তাহলে খেলা করতে গেলে একজন হারে কিংবা একজন জেতে, তাই তো মায়েরা? যখন মানে ছেলেরা যদি কিনা ক্লাব থেকে খেলা করতে যায়, তাহলে একবার হারবে না হলে জিতবে। আর যে আমার গৌরী সুন্দর এই নামের খেলা খেলে, বলি কেউ হারে না সবাই জেতে, ওগো কেউ হারে না সবাই যেতে, কেউ হারে না সবাই যেতে, ওই না কেউ হারে না সবাই যেতে, যারা হরি নামের খেলাতে মাতে কেউ হারে না
সবাই যেতে হরি নামের খেলায় মাতে কেউ হারে না সবাই যেতে যারা হরি নামের খেলায় মাতে কেউ হারে না সবাই যেতে হরি নামের খেলায় মাতে হরি 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 বলে কেউ হারে না সবাই যেতে হরি 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 বলে কেউ হারে না সবাই যেতে কেউ হারে না সবাই যেতে। এই যে সুন্দর খেলাটা খেলছেন, খেলতে 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 যদি আপনার পিতা পুত্রের সঙ্গে খেলা হয়, কেন আপনার সংসারের শান্তিটা ফিরে আসবে? যদি এই যে হরিনামের খেলাটা যদি আপনার পিতা পুত্রের সঙ্গে খেলা হয়, যখন খেলার আনন্দটা বেড়ে যাবে, কত পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, ওই না পিতা ধরে পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিসর্জন, পিতা ধরে পুত্রের চরণ, দেহ সিদ্ধি হলে পরে পিতা ধরে পুত্রের চরণ। মানে খেলা করতে করতে খেলা করতে করতে খেলার যখন আনন্দটা একদম একদম মানে উচ্চ শিখরে যখনই চলে যাবে, তখনই কি হবে জানেন? মানে পিতা পুত্রের আর সম্পর্ক থাকবে না, তখন পিতা ধরবে পুত্রের চরণ, হ্যাঁ, সম্পর্ক তখন থাকবে না। কি হবে না, সবাই ভক্ত, সবাই ভক্ত, সবাই কিন্তু আনন্দে আনন্দিত হয়ে থাকবেন। এইবার যখন আরো একটু আনন্দ হবে, তখন কি হবে? সবাই ধুলাই গড়াগড়ি আর গড়াগড়ি, ধুলাই গড়াগড়ি আর জড়াজড়ি, গড়াগড়ি আর জড়াজড়ি, জড়াজড়ি আর গড়াগড়ি, ওই না জড়াজড়ি আর গড়াগড়ি, জড়াজড়ি আর গড়াগড়ি, তখন সবাই দেবে ধুলাই গড়াগড়ি, জড়াজড়ি আর গড়াগড়ি, সবাই দেবে গড়াগড়ি, সবাই দেবে হরি হরি, সবাই দেবে গড়াগড়ি, সবাই বলবে হরি হরি, সবাই দেবে গড়াগড়ি, জড়াজড়ি আর গড়াগড়ি। আজ খেলায় বিনোদ খেলা আমার গড়া বনমালী, আজকের পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী। এবার খেলা করতে করতে খেলা করতে করতে আজকের পশ্চিম গগনে নয়ন দিয়েছে কে? কে? আমার নিতাই দাদা। আজকের গগনে নয়ন দিয়ে বলছে, এই গৌর হরি, এই শিবাস, দেখ দেখ, আর তো গগনে বেলা নাই, আমাদের সবাইকে ফিরে যেতে হবে, সবাইকে ফিরে যেতে হবে গো। আমরা কিন্তু এসেছিলাম, আমরা সকালবেলা এসেছিলাম, আমাদের সবাইকে ফিরে যেতে হবে, যাওয়ার সময় সবাইকে যেতে হবে। আমরা কিন্তু এলাম একা একা, যাব কিন্তু একা। কিন্তু আজকের যে এই যে উত্তর গোষ্ঠ লীলা, এই যে আজকের যে ফিরোদ গোষ্ঠ লীলা, আজকের কিন্তু আমাদের সুন্দর দেহটাকে নিয়ে কিন্তু আজকের সুন্দর লীলা। হ্যাঁ, সকালবেলা এলাম, সকাল বলতে ছোট্ট, বাল্যকালে আমরা সবাই এলাম, ছোট এলাম, এইবার যাওয়ার সময়। তবে একটা কথা বলি মায়েরা, গতকাল থেকে মায়ের বাড়িতে এসেছি, গতকাল থেকে মায়ের বাড়িতে এসেছি, খুব যত্ন আপ্যায়ন করেছে, মানে সেবায় আমরা খুব সন্তুষ্ট। এত সুন্দর যত্ন খুব কম পাওয়া যায়। যাই হোক, এইবার মায়েরা খেলা
এই যে সুন্দর দেহটাকে নিয়ে আমাদের সবাইকে ফিরে যেতে হবে। পশ্চিম গগনে নয়নে দিয়ে বলছে, দেখ দেখ ওরে শিবাস, দেখ দেখ গগন পানে চেয়ে দেখ, এই যে দেহ গগন পানে চেয়ে দেখ। আর তো বেলা না, আর বেলা নাই, আমাদের সবাইকে ফিরে যেতে হবে। আমাদের তো ঘাটের তরি আমাদের নৌকা থেকে পার করে দিয়েছে, সেই তিনি পার করে দিয়েছে বটে, কিন্তু আবার আমাদের নেওয়ার জন্য ঘাটের ঘাটিয়াল হয়ে বসে আছে। ঘাটের ঘাটিয়াল হয়ে বসে আছে, বলছে বাবা তুই কবে ফিরে আসবি? যদি কোনো পিতা পুত্রকে বাজারে পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু সেই যে পিতা কিন্তু সবসময় চেয়ে থাকবে, সেই যে রাস্তার পারে তাকাইয়ে থাকবে যে আমার সন্তান কখন ফিরে আসবে। সেই যে পরম পিতা আমাদের সবাইকে পাঠাইয়ে দিয়েছে, আমাদের ভবের বাজারে পাঠাইয়ে দিয়েছে। আরে আমাদের পাঠাইয়ে দিয়ে আশা পথ পানে চেয়ে আছে। বল কবে আসবি বাবা, কবে আসবি? তবে ভবের সংসারের মানে ভবের যে বাজারে আমরা সবাই এলাম, ভবের বাজারে এসে অনেক কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করতে গিয়ে কিন্তু সেই যে পরম পিতার কথা কিন্তু আমরা সবাই ভুলে গেছি। হ্যাঁ, অনেক কিছু রকমারি জিনিস আমরা পেয়ে গেছি। হ্যাঁ, অনেক কিছু রকমারি জিনিস পেয়ে গেছি সংসারে, সব কিছু পেয়ে গিয়ে কিন্তু আমরা কিন্তু পরম পিতার কথা সবাই কিন্তু ভুলে গেছি। তাই বললেন আজ ওরে শিবাস রে, দেখে দেখে পশ্চিম গগন পানে নয়ন দিয়ে আর তো বেলা না, দেখে দেখে পশ্চিম আকাশে আর তো বেলা নাই ভাই। তাই শিবাস বলছে সত্যি তো, আর তো বেলা নাই, আমাদের সবাইকে তো ফিরে যেতে হবে গো, সবাইকে তো ফিরে যেতে হবে। এমন সময় নিমাই আসছে, নিমাই নৃত্য করতে করতে আসছে। দেখবেন নিমাইকে দেখতে পাওয়া যায় মানে অনেক দূর থেকে, সবাই আমাদের হাতের কিন্তু 3.5 হাত করে, আর সেই নিমাইয়ের হাতের কিন্তু 4 হাত। মানে আমরা যদি দাঁড়িয়ে পড়ি আমাদের হাতটা কিন্তু হাঁটুর নিচে যায় না, কিন্তু নিমাইয়ের হাত কিন্তু হাঁটুর নিচে চলে যায়, যার জন্য বলা হয় আজ নিলম্বিত বাহু। গৌর হরি আসছে, তাই এদিকে মায়ামার দর্শন করে বলছে ওই তো আমার নিমাই আছে, ওই তো আমার নিমাই আছে, ওই তো আমার নিমাই আছে। দেখো চেয়ে দেখো, ওই তো আমার নিমাই আছে। দেখো দেখো চেয়ে দেখো, ওই তো আমার নিমাই আছে। দেখো দেখো চেয়ে দেখো, ওই তো আমার নিমাই আছে। বাহু উত্তোলন করি, ওই তো আমার নিতাই আছে। ও গো হে মেদণ্ড বাহু তুলে, ওই তো আমার নিমাই আছে। হে মেদণ্ড বাহু তুলে, ওই তো আমার নিতাই আছে। দুটি বাহু উত্তোলন করি, ওই তো আমার নিমাই আছে। হে মেদণ্ড বাহু তুলে, ওই তো রাধে শ্রী রাধে বলি, ওই তো আমার নিমাই আছে। জয় রাধে শ্রী রাধে বলে, ওই তো আমার নিমাই আছে, ওই তো আমার নিমাই আছে, ওই তো আমার নিমাই আছে। সেই যুগের শ্রেষ্ঠ পণ্ডিত নিমাই, সেই যুগের শ্রেষ্ঠ পণ্ডিত নিমাই। মানে আমরা যখন দেখবেন সামান্য শিক্ষিত হওয়ার পরে, সামান্য শিক্ষা দীক্ষা যখন আমাদের মধ্যে ঢুকে যায়,
তখন কিন্তু মাকে বাবাকে মানে মাকে বাবাকে প্রণাম করতে ভুলে যাই আমরা। হ্যাঁ, সবাই আমরা ভুলে যাই, কিন্তু শ্রেষ্ঠ পণ্ডিত নিমাই সে কি করলো, নৃত্য করতে করতে আসছে, আর আর সেই নৃত্য করতে করতে এসে মায়ের চরণে প্রণাম করছে। কেমন চরণে প্রণাম করে বলছে, মা তুমি আমায় আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও। আমি আজকের নয় যুগে যুগে যেন আমি যেন দিবারাত্র যেন হরিনাম গেয়ে বেড়াতে পারি, আমি যেন যুগে যুগে হরিনাম গেয়ে বেড়াতে পারি, মা মা গো। সন্তানকে যখন মায়েরা আশীর্বাদ দেন তখন কোন হাত দিয়ে আশীর্বাদ দেন? কোন হাত দিয়ে আশীর্বাদ দেন? ডান হাত দিয়ে আশীর্বাদ দেন? না না, বাম হাত দিয়ে আশীর্বাদ করতে হয় সন্তানকে। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের বাঁ হাত, ঠিক তো, এই তো ফার্স্ট ক্লাস ছাত্রী। মেয়েদের বাঁ হাত দিয়ে আশীর্বাদ করতে হয় মায়েদের। তাহলে আশীর্বাদ দিয়ে বলছে, নিমাই যা তোকে, নয়ন দুটি বন্ধ করে বলছে, যা তোকে আশীর্বাদ দিলাম, তুই সারাদিন যুগ হতে যুগান্ত তুই হরিনাম গেয়ে গেয়ে বেড়াবি, হরিনাম গেয়ে বেড়াবি, হরিনাম গেয়ে গেয়ে বেড়াবি, হরিনাম গেয়ে গেয়ে বেড়া, হরিনামে গেয়ে বেড়াবি। এইবার যখন নয়নটা খুলেছে, নয়নটা খোলার সঙ্গে সঙ্গে বলছে, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে আমাদের গদাধরের আর যেতে দেব না, হায় হায় গদাধরের আর যেতে দেব না, আমাদের গদাধরের আর যেতে দেব না। ওগো আমানে গদাধরের আর যেতে দেব না। সঙ্গে সঙ্গে গদাধর বলছে, কি গো ওমা, তুমি তো এখনই বললে যে আমার নিমাই যা, তুই যা হরিনাম করবি যা, আবার তুমি সঙ্গে সঙ্গে বলছো তোমার নিমাইকে যেতে দেবে না, কি ব্যাপারটা কি বলো তো? বলে বলো বলে গদাধর, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, ওরে কে বা ধুলা দিয়েছে, গদাধর কে বা ধুলা দিয়েছে, আমার নিমাইয়ের অঙ্গতে কে বা ধুলা দিয়েছে, ওই নাই আমার নিমায়ের অঙ্গেতে কে বা ধুলা দিয়েছে, সোনার অঙ্গেতে কে বা ধুলা দিয়েছে, সোনার অঙ্গেতে কে বা ধুলা দিয়েছে। ওমা শোনো শোনো, তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলা দেয়নি। বলছে কেন? কেউ যদি ধুলো না দেয় তাহলে ধুলোটা লাগলো কি করে? ধুলা মাখার স্বাদ পেয়েছে, ধুলা মাখার স্বাদ জেগেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে, তাইতে ধুলা মেখেছে, 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 ধুলা মাখার স্বাদ পেয়েছে। আরে স্বাদ পেয়েছে, ধুলা কি টক না মিষ্টি? টক না মিষ্টি যে ধুলাটা? বলছে না গো, স্বাদ মানে স্বাদ মানে ইচ্ছা, দন্তেশ্বর বই আকার ভ মানে স্বাদ মানে ইচ্ছা, আর স্বাদ মানে আস্বাদন করা, আস্বাদন। তাহলে আমার গোপাল বলছে, আমার নিমাই কেন এরকম হবে, কেন বা হবে? বলে ভক্ত চরণ ধুলি পেয়েছে আজ, ভক্ত চরণ ধুলি পেয়ে, ভক্ত রজ পেয়ে, সর্বঙ্গে মেখে জগজীবকে দেখাইছে, আমার গোরার ভক্ত চরণ ধুলি মেখে জগৎ জীবকে দেখাইছে,
বললেন যে ধুলোটা যে মাখলো জগজীবকে দেখালো, কেন দেখালো? ধুলোটা মাখলো, আবার মাখার পরে সমস্ত জগৎ জীবকে দেখালো, কেন দেখালো? বলছে তা তুমি জানবে না। কেন না, সেই যে ভক্ত চরম ধুলি পেয়েছে। বললেন ভক্ত কারা গো? ভক্ত কারা? ভক শব্দের অর্থ সেবা। ভক শব্দের অর্থ সেবা, মানে যিনি সেবা জানেন তিনি হচ্ছে ভক্ত। ভক্ত কাকে বলে? ভক্ত কাকে বলে? বললেন যার মধ্যে অনুরাগের স্রোত প্রবাহমান যার। বলছে যে অনুরাগের স্রোত প্রবাহমান যার, সেই হলো ভক্ত। তাহলে অনুরাগটা আসে কোথা থেকে? বললেন অনুরাগটা আসে কোথা থেকে জানো? বললেন অনুশোচনা থেকে। অনুশোচনা মানে আমার মধ্যে অনুশোচনা কখন আসবে? যখন দেখবে আপনার সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে আছে, আপনাকে ভগবান পরিপূর্ণ করে দিয়েছে, দেওয়ার পরে আপনার ছোট্ট একটা ক্ষতি হয়ে গেল। আপনার ঘরে সুন্দর করে ঘরটা নির্মাণ করেছেন, এত সুন্দর বাড়ি নির্মাণ করেছেন অনেক টাকা দিয়ে, সেই ঘরটাতে আগুন লেগে গেল। সেই ঘরটাতে যখনই আগুন লেগে গেল, সেই সময় কিন্তু আপনার মধ্যে আসবে অনুশোচনা। যখনই অনুশোচনার আগুনটা দাউ দাউ করে জ্বলবে, সেই সময় আপনি মনে মনে ভাববেন, সেই সময় ভাবলেন, মানে এর আগে ভাবলেন কীর্তন হচ্ছে, হোক না, চল না বাড়ি থেকে ঘুরে আসি। আরে যা হয় হোক, চল বাড়ি যাই। আজকের আপনার মধ্যে অনুশোচনা আসবে না। আজকের আপনার মধ্যে মানে যখন আপনার ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে যখন আগুনটা লেগে যাবে, সেই সময় আপনার কিন্তু কৃষ্ণ কথা শুনবার বাসনা। আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কীর্তন শুনে কি হবে। যখন আমার বয়স হচ্ছে, মনে হচ্ছে আর তো কীর্তন ছাড়া আর তো কিছু নাই, এই যে ভগবানের নাম ছাড়া আর তো কিছু নাই। সবই তো মিথ্যা, সবই তো সাজানো। কিন্তু যারা বলছে সাজানো, যারা বলছে ভগবান নাই, তাদের কিন্তু ধীরে 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 দেখবেন আস্তে আস্তে শাস্তি পাচ্ছে। যারা বলছে ইউটিউবের সামনে এসে যে আমাদের ভগবান নাই, দেখবেন তারা কিন্তু আস্তে 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 একটু পরে বললেন ধর্মের প্রদীপ তো ধিক 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 করে জ্বলে। বলে একদিন তোমার হবে গো, একদিন তোমার হবে। বলে তুমি বাড়ছো বাড়ো, একদিন তোমার হবে। বেশ, সেই যে আপনার মধ্যে যখন অনুরাগের আগুনটা জ্বলে উঠবে, যখন অনুশোচনার আগুনটা জ্বলে উঠবে, সেই সময় দেখবেন আপনি নয়নটাকে বন্ধ করে সেই সময় দেখতে পাবেন আপনার মধ্যে যখন, মানে সেই যে ভগবানকে আপনি যে ডাকছিলেন, সেই যে ভগবান আপনার মধ্যে বিরাজ করছে। তাই ছোট করে, মানে কীর্তনের মধ্যে এসব গাইতে নেই, তবুও মানে ছোট করে বলছি, আমার হিয়ার মাঝে দাঁড়িয়েছিলে, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে দাঁড়িয়েছিলে, দেখতে আমি পাইনি। আমার বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয়ে পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। আমি দেখতে আমি পাইনি, আমি দেখতে আমি পাইনি। সুন্দর করে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় বলে গেল যে আমার হিয়ার মাঝে দাঁড়িয়েছিলে,
কিন্তু আমি দেখতে আমি পাইনি। সেদিনকে দেখতে পেয়েছি যেদিন যেদিন আমার অজ্ঞানতার সেই যে অন্ধকারটা যখন আমার সরে গেল, তখন তোমাকে দেখতে পেলাম। তাই আমার গৌর হরি এলো, সেই অজ্ঞান অন্ধকার দূর করে মায়ের চরণে এসে প্রণাম করেছে। প্রণাম করে বলছে, মা আমি যেন 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 হরিনাম গাইতে পারি। তাই আজ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাব, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা। এ রাধা মোহন কহে করত হিয়া, এ রাধা মোহন কয়ে পরত হিয়া, মোহনে কহে করত হিয়া, এ রাধা মোহন কয়ে পরত হিয়া। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো, লোকে গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো, লোকে গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো। গোলকে গোপনে ছিল লীলাই গলয়ে শিলা, লোকে গোপনে ছিল, লীলাই গলয়ে দিদাই গৌর হরিল। ওই না গোলকে গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো, গোলকে গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো, প্রকাশ হলো। আরে রাধা মোহনে কহে এইবার লীলা, এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহনে কহে এইবার লীলা